ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি আমার রাগ করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর কোনো যাবার রাস্তা নাই। হযরত যায়েদ বিদায় নিয়ে চলে আসলেন। হযরত জাফর বিন আবি তালেব বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে বিবিকে সালাম জানালেন আর বললেন, বিবি রে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি জিহাদে যাচ্ছি। দীর্ঘদিন ঘর কন্যা করলাম, কোনো হক যদি তোমার আদায় করতে না পারি, আল্লাহর রাস্তে আমার করে কোনো দাবি রেখো না। হযরত জাফরের স্ত্রী দুহাত আকাশের দিকে উত্তোলন করে বললেন, রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে রাসূলুল্লাহ জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমার স্বামীকে আমি জিহাদ থেকে ফিরে থাকতে বলবো না। রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে তুমি জিহাদ শেষে গাজী বানায় আমার ঘরের ভিতরে পৌঁছায়া দিও। হযরত জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করলেন স্ত্রীর হাতে আর বলেন, বিবি রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহ